This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. ৩৫,০০০ কোটি টাকা কোত্থেকে আনবে সেটা বলেনি। ধরুন ভারত বললো আচ্ছা ঠিক আছে ফারাক্কা ব্যারেজ থেকে যে জলই ছাড়বো না, বর্ষায় একটু ছাড়বো, যখন বেশি হয়ে যাবে আমরা ছাড়বোই না শুকনার দিনে। বলছে এই ব্যারেজ আমাদের জন্য অভিশাপ, এই ব্যারেজ আছে বলেই আমাদের তো ক্ষতি হচ্ছে, এই ব্যারেজকে ভেঙে দাও, ভেঙে যদি না দাও আমাদের ক্ষতি হবে। বাংলাদেশের বালচাল জনগণ তারা এই ব্যারেজ বানাবো, এই ব্যারেজ বানানোর জন্য দরকার হলে আমরা পৃথিবী বেড়াই ভিক্ষা করে বেড়াবো, সবাইকে বলবো দেন 2 টাকা দেন, 2 টাকা পেলে আমরা ব্যারেজ বানাবো। বন্ধুরা, বাংলাদেশ মানে কাংলাদেশ মানে আমাদের প্রতিবেশী দেশ, তারা ভারতের যে গঙ্গা, বাংলাদেশে সে পদ্মা, সেই পদ্মা নদীর ওপর প্রায় 2 কিলোমিটার লম্বা একটি ব্যারেজ বানাবে। বলেন কি? সেই ব্যারেজে নাকি 74টা গেট থাকবে এবং এই ব্যারেজ বানালে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে। এই উদ্দেশ্যে বাংলাদেশ সরকার নাকি প্রায় ৩৫,০০০ কোটি টাকা অ্যালোকেট করেছে এই প্রজেক্টের জন্য। ৩৫,০০০ কোটি টাকা কোত্থেকে আনবে সেটা বলেনি, কিন্তু তারা অ্যালোকেট করে দিয়েছে, তারা এত বড় একটা প্রজেক্ট বানাতে চলেছে। এবার এই টাকাটা কোত্থেকে তারা ধার করবে, কাকে জায়গায় ভিক্ষা চাইবে জানি না, তারা বলে দিয়েছে। এবারে ধার পেলে ভালো, ভিক্ষা পেলে ভালো, নাহলে হবে না। আর ধরুন ধার পেয়ে গেল, ভিক্ষাও তারা পেয়ে গেল, তারা বানিয়েও ফেললো। ধরুন ভারত বললো আচ্ছা ঠিক আছে ফারাক্কা ব্যারেজ থেকে যে জলই ছাড়বো না, বর্ষায় একটু ছাড়বো, যখন বেশি হয়ে যাবে আমরা ছাড়বোই না শুকনার দিনে। কি করবি কর, কারণ বাংলায় যদি বাদ দেয় একটা, তাহলে ভারত কি বলবে কোনো চুক্তি হবে না, ভাগ জলের কোনো চুক্তি হবে না, তোরা বাদ দিয়ে ফেলেছিস, তো বাদ দিয়ে দিয়েছিস, তাহলে আমরা আর চুক্তি করবো না। অপরদিকে বাংলাদেশ কি বলছে, বাদ দিয়ে দিলে বন্যা আটকে যাবে, অবশ্যই বন্যা আটকাতে পারে। সুন্দরবনের লবণাক্ত কমে যাবে, এখন নাকি জল কম আসার জন্য লবণাক্ত বেড়ে যাচ্ছে, আর বাদ দিলেই জলের পরিমাণ বেড়ে যাবে। কীভাবে হবে? বর্ষায় তো জল পেয়ে গেলি, শুকনায় কী করবি? যখন তোরা বাদ দিবি তারপর ভারত নিশ্চয় তোদের সঙ্গে চুক্তি করবে না, কারণ গঙ্গা জল চুক্তি এবছর ডিসেম্বর শেষ হচ্ছে, 26শে ডিসেম্বরে। চুক্তি যদি পুনরায় করা না হয় তাহলে বাদ দিয়ে কি করবি? বাঁধে ফিটা কাটবি, সব দাঁড়িয়ে আছিস, বক্তৃতা দিচ্ছি, দেখালো বাঁধের ওপাশে জল নেই, কি লাভ হলো? কারণ যে কোনো ব্যাপারে, সে জল হোক কি খাবার হোক কি জামা কাপড় হোক, যাই হোক না কেন, সব বিষয়ে বাংলাদেশ ভারতের ওপর নির্ভরশীল বা ডিপেন্ড। তাহলে একটা দেশ যারা কিনা অন্য দেশের ওপর ডিপেন্ড, তারা কীভাবে ওই দেশকে চোখ দেখায়? বাংলাদেশ জলের জন্য ভারতের হাতে পা ধরতে হয়, না দিলেই গালাগাল দেয়। আচ্ছা খাবারের জন্য হাতে পা ধরতে হয়, না দিলেই গালাগাল দেয়। আচ্ছা তাদের নাকি সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে গার্মেন্টস, সেই গার্মেন্টসের কাঁচামাল যেমন তুলা এবং সুতা, এর জন্য ভারত হাতে পা ধরতে হয়, না পেলেই গালাগাল দিতে হয়, দেয় ওরা। এছাড়া ওষুধপত্র যা কিছু লাগে সবই এখান থেকে নিতে হয়, না পেলেই গালাগাল দিতে হয়। এই হচ্ছে বাংলাদেশের চরিত্র। তারা আবার চোখ দিয়ে কি বলছে, গঙ্গা চুক্তি যদি আমাদের মতো করে না করা হয় তাহলে আমরা বাদ দেব। এই বাদ দেওয়ার স্বপ্ন নাকি আজ থেকে 50 বছর আগে ওখানকার কোন একটা মাল দেখেছিল, সেই মাল নাকি আবার হেঁটে হেঁটে ওই ব্যারেজ অব্দি এসেছিলো, মানে ফারাক্কা ব্যারেজ অব্দি। বলছে এই ব্যারেজ আমাদের জন্য অভিশাপ, এই ব্যারেজ আছে বলেই আমাদের তো ক্ষতি হচ্ছে, এই ব্যারেজকে ভেঙে দাও, ভেঙে যদি না দাও আমাদের ক্ষতি হবে, এরকম তারা কথা বলছিল। ব্যারেজ কেন ভাঙবে না হারামি? তোর টাকা দিয়েছিলি ব্যারেজ বানানোর জন্য, আমাদের এদিকে ভাগের তো জল থাকে না, মানে ব্যারেজ বানানোর আগে সেরকম থাকতো না, পলি জমে যেত, প্রচুর পলি আসতো, এখন সেটা কমে গেছে, এখন সেটা কন্ট্রোল করা গেছে। তাহলে ব্যারেজ বানিয়েছি আমাদের সুবিধার্থে, সেই ব্যারেজ থাকবে কি থাকবে না তোদেরকে বলে দিতে হবে। তোদের কোন মাল এসে বললো কি ব্যারেজ ভেঙে দাও, তাকে তো আমরা হটিয়ে দিলাম, চলে গেল। তারপরে তোদের আবার সরকারের মাথায় উকুন পোকা কেটেছে, মানে যে কেরি পোকা কেটেছে, বলছে আমরা একটা ব্যারেজ বানাবো। এই ব্যারেজ বানালে বাংলাদেশের জনগণ বন্যা হাত থেকে বাঁচবে, সেই সঙ্গে চাষবাস উন্নত হবে, সেই সঙ্গে সুন্দরবনের লবণাক্ত কেটে যাবে, এত কিছু পরিবর্তন আসবে এই একটা ব্যারেজ বানালে। তা এত করে বানাসনি কেন?
শেখ হাসিনা বানায়নি, শেখ হাসিনা ভারতের দালাল তাই বানায়নি। এখন আমরা জনগণ, বাংলাদেশের জনগণ, আমরা বালছাল জনগণ, বাংলাদেশের বালছাল জনগণ, তারাই ব্যারেজ বানাবো। এই ব্যারেজ বানানোর জন্য দরকার হলে আমরা পৃথিবী বেড়াই ভিক্ষা করে বেড়াবো। সবাইকে বলবো দেন, 2 টাকা দেন, 2 টাকা পেলে আমরা ব্যারেজ বানাবো। কিছুদিন আগে মানে বছর 3-4 আগে শুনছিলাম, যখন ইমরান খান ক্ষমতায় ছিল তখন নাকি ব্যারেজ বানানোর জন্য চাঁদা তোলা হয়েছিল যে আমরা সিন্ধু নদীর ওপর একটা ব্যারেজ বানাবো। কেন ভারত যখন তখন জল বন্ধ করে দেয়, আমাদের জল পেতে অসুবিধা হয়, আমরা ব্যারেজ বানাবো। তার নাকি ব্যারেজ বানানোর জন্য চাঁদা তুলেছিল, প্রায় কয়েকশো কোটি টাকা তারা চাঁদা তুলেও ফেলেছিল, কিন্তু সেই টাকা ঝেপে দিয়েছে। এখানেও তাই হবে। 35,000 কোটি টাকা বাজেট রেখেছে, ভাবা যায়। হালা দেশে 35,000 কোটি টাকা পড়ে আছে কিনা সন্দেহ, হালা দেশে রিজার্ভে 35,000 কোটি টাকা আছে কিনা সন্দেহ। তারা অত টাকা খরচ করে একটা ব্যারেজ বানাবে, টাকা করতে আসবে জানা নেই, কী হবে হবে জানা নেই। নিজেদের ইঞ্জিনিয়ারিং নেই, নিজেদের কোনো টেকনোলজি নেই, নিজেদের কিছু নেই। হয় ভারত বানিয়ে দেবে, নয় চীন বানাবে, নয় কোরিয়া বানাবে, নয় জাপান বানাবে, সম্ভবত চীনই বানাবে। চীন ছাড়া উপায় নেই। আর চীন ঢুকবে মানে ওখানে একদম গিন গিন করে দেবে, মানে 35,000 মাল 50,000 ঝেপে দেবে, সেই সঙ্গে ভুলভাল মাল দিয়ে দেবে। দেখা যাবে ব্যারেজ বানিয়েছে, ভারত বললো আচ্ছা ব্যারেজ বানিয়ে টেস্ট করা যাক, দিল পুরো সব গেট খুলে, বেশি করে জল গেল, ব্যারেজ ভেঙে পালিয়ে গেল, আরও মর। এই অবস্থাই হবে যদি বানাতে পারিস, যদি তোরা বানিয়ে ফেলতে হবে তারপরে এই অবস্থা হবে। আর যেটা হওয়ার নয় সে নিয়ে আর ভেবে বেশি লাভও নেই, কেন বানানো অকাত তোদের নাই, তোরা বানাতেও পারবি না। তো শুধু মুখেই বড় বড় বাতেলা মারতে পারিস, কাজে বেলা কিছু করতে পারিস না, শুধু মুখেই বাতেলা। হাম লোক এ কারেগা, হাম লোক ও কারেগা, হাম লোক ও কারেগা, কিছুই করতে পারিস নি। এই যে বিএসএফকে তোরা আটকাচ্ছিস, বেড়া দেওয়ার জন্য আটকাচ্ছিস, তুই কি পারবি আটকাতে? পারবি না। এই যে পুশিনকে আটকাচ্ছিস, তোরা পারবি আটকাতে? পারবি না। তোরা কি পারবি? শুধু বাতেলা মারতে, ঝগড়া করতে, বিনা কারণে পায়ে পা দিয়ে ঝগড়া করতে, তারপর কি বলবি? আমার ভুল হইয়া গেছে, আমি বুঝতে পারি নাই, আমারে ক্ষমা করেন, ব্যাস খেল খতম। তোদের ওইটুকুই দম। ও ভুলে যাচ্ছি, তোদের দম আছে শুধুমাত্র বিছানাতে, আগ্রহ দম নাই। যাই হোক ডিয়ার কাংলোস, তোমাদের স্বপ্ন অনেক বড়, তোমরা সেই স্বপ্ন নিয়ে এগিয়ে চলো। স্বপ্ন সত্যি করতে গিয়ে নিজে উল্টে যাও, তাতে কোনো দোষ নাই, বাট স্বপ্ন সত্যি হওয়া প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। তোমরা একটা নয় 100টা বাদ বানাও, 35,000 নয় 35 ট্রিলিয়ন ডলার দিয়ে বানাও। 35 ট্রিলিয়ন ডলার মানে বোঝো, তোমরা বুঝতেও পারবা না কত টাকা হইতাছে, তোমরা হয়তো উচ্চারণ করতে ঠিক করে পারবা না। সেই টাকা দিয়ে তোমরা ব্যারেজ বানাও, ব্যারেজ বানায় ব্যারেজের ওপর সবকে বসায় দাও। বুঝতে পারছো? থাকার তো ঘর নাই, ব্যারেজের মধ্যে থাকবা, ব্যারেজের মধ্যে ঘুমাইবা। বুঝতে পারছো? ছাগলের দল বাংলাদেশ। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।